আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আওলাদ স্যার। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের এই যে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে অনুশীলন 2 থেকে কয়েকটা প্রবলেম সলভ করব। তো তোমরা এগুলো একটু মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবা। আর না বুঝলে, যদি না বুঝো, ভিডিওটা বারবার রিভিউ করে দেখার চেষ্টা করবো। আমি অনুশীলনী 2 এর আগেও 2-3টা ক্লাস নিয়েছি। আসলে অনুশীলনী 2টা অনেক বড় একটা অধ্যায়, অনেক বড় একটা অনুশীলনী। এটা করতে অনেক সময় যায়। আবার এটার সুবিধা হলো চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায়, স্কুল পরীক্ষায় একটা সৃজনশীল বা অর্ধেকটা সৃজনশীল প্রশ্ন থাকেই, প্রায় সময় থাকে। ঠিক আছে? তো এই অধ্যায়টা শিখতে হতে বা অধ্যায়টা রপ্ত করতে তোমাদের হয়তো সময় একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপর ধরে ধরে চ্যাপ্টারটা করতে হবে। কারণ এটা একটু বড় চ্যাপ্টার, অনেকগুলো মানে টপিকস রয়েছে, যার কারণে একটু সময় বেশি লাগে। তো এটা তোমরা একটু ধৈর্য ধরে করলে আশা করি তোমরা এটা ভালো ফল পাবা, যেহেতু এটা থেকে প্রায় সময় কি একটা অঙ্ক থাকেই। হ্যাঁ, তো আমি আজকে এটা যেহেতু আগে 2-3টা ক্লাস নিয়েছি, বেশ কিছু টপিকস আমি আলোচনা করে ফেলেছি। যে উৎপাদক উপপাদ্য, বাক্সেস উপপাদ্য, প্রতিসম রাশি, চক্রকোণমিতি রাশি, বহুপদী, হ্যাঁ, তারপরে উৎপাদক উপপাদ্যের প্রয়োগ, বাক্সেস উপপাদ্যের প্রয়োগ, তারপর উৎপাদক উপপাদ্য দিয়ে উৎপাদক বিশ্লেষণ করা, চক্রকোণমিতি রাশির উৎপাদক বিশ্লেষণ করা, এরকম আরও বেশ কিছু টপিকস এবং আমি আলোচনা করে ফেলেছি। আজকে আমি এই অনুশীলনের দুইটা খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক নিয়ে আলোচনা করবো। তোমরা একটু মন দিয়ে বুঝতে চেষ্টা করলে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে? আমি আজকে অনুশীলনী 2 এর 8 নম্বর অঙ্কটা, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 8 এবং 9, এই দুটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। যদি সময় থাকে আমি আরও 1-2টা প্রবলেম নিয়ে আলোচনা করবো। প্রথমে আমি 8 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করতে চাই। 8 নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো আজকে। 8 নম্বর অঙ্কটা কি আছে দেখুন। তোমাদের সামনে যদি বই থাকে, তোমরা একটু বই দেখলে প্রশ্নটা আরো ভালো বুঝতে পারবা। তো 8 নম্বর অঙ্কটা দেখো কি আছে। যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান 3/abc হয়, যদি কি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান কি হয়, 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab সমান 0 অথবা a সমান b সমান c। ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন, আমাদের একটা শর্ত দেয়া আছে। এই শর্ত থেকে আমাদের দুইটা সমীকরণ প্রমাণ করতে হবে। একটা হলো কি bc প্লাস ca প্লাস ab সমান 0 অথবা a সমান b, b সমান c। এই দুইটা বিষয় আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তার জন্য আমাদের কি শর্ত দিয়েছে, আমাদের জন্য একটা শর্ত দিয়েছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান 3/abc। ঠিক আছে? এই শর্ত সাপেক্ষে, এই যে শর্তটা দেয়া আছে, এই শর্ত সাপেক্ষে আমরা এই যে প্রমাণ, আমাদের যেটা প্রমাণ করতে হবে, এই যে bc প্লাস ca প্লাস ab সমান 0, হ্যাঁ, অথবা কি a সমান b সমান c, অর্থাৎ এই দুইটা কন্ডিশন আমাদের প্রমাণ করতে হবে। তবে তার জন্য শর্ত হলো এটা। ঠিক আছে? আমি অঙ্কটা শুরু করছি। এই অঙ্কটা করার জন্য আমাদের একটা নতুন সূত্র জানতে হবে, যে সূত্রটা আসলে তোমাদের কোনো ক্লাসে ছিল না। উচ্চতর গণিতের চ্যাপ্টারের সূত্রটা কাজে লাগে, অন্যান্য চ্যাপ্টারও লাগলেও আমরা কাজে লাগাতে পারবো। তবে সূত্রটা খুবই নতুন, তোমরা আগে কখনো এই সূত্রটা দিয়ে অঙ্ক বা কোনো কাজ করোনি, কোনো ক্লাসে আগে কোনো শ্রেণীতে কি এই সূত্রটা শিখো নাই বা পড়ো নাই, নতুন নতুন একটা সূত্র। ঠিক আছে? আমি একটু সূত্রটা একটু লিখি। হ্যাঁ, সূত্রটা কি? সূত্রটা হলো যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc সমান হাফ ইন্টু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, সরি, a প্লাস b প্লাস c, হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b minus c হোল স্কয়ার প্লাস c minus a হোল স্কয়ার। এই যে সূত্রটা, এটা মনে রাখতে হবে। a³ প্লাস b³ প্লাস c³
minus 3abc equals to half into a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। ঠিক আছে, এই যে এই সূত্রটা আমাদের কাজে লাগবে, এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা মূলত এই অঙ্কটা সমাধান করতে পারবো। ঠিক আছে, এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা, অবশ্যই আমাদের লাগবে। অনেক সময় এই সূত্রের প্রমাণটাও লাগে, প্রমাণ পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। যাক, আমরা প্রমাণে পড়ে যাচ্ছি, ওটা পরের বিষয়। তাহলে সূত্রটা এটা তোমরা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, আমি সূত্রটা মুছে দিচ্ছি, যেহেতু আমার এখানে পড়ে জায়গা কম। তাহলে এটা আমাদের দেয়া আছে, এই শর্তটা আমাদের দেয়া আছে। আমি এখানে লিখে দিই আমাদের অঙ্ক, এটা হলো কয় নাম্বার অঙ্ক? 8 নাম্বার অঙ্ক। এখানে লিখে নেবে দেয়া আছে, হ্যাঁ, বা দেওয়া আছে, এটা লিখে কাজটা আমরা শুরু করব। লিখে নিলাম। তাহলে আমি কাজটা শুরু করি, কিভাবে করে একটু খেয়াল করে বিষয়টা। প্রথমে এই যে এগুলোকে একটু আমাদের সূত্রটা হলো কি, আমি সূত্রটা একটু এখানে একটু লিখে দিই। সূত্রটা হলো যে a কিউব প্লাস b প্লাস c কিউব মাইনাস 3abc সমান হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b minus c whole square plus c minus a whole square। এই যে এই সূত্রটা, ঠিক আছে। তো আমরা এই যে a কিউব, এটাকে a কিউব নিলাম, এটাকে b কিউবে লিখি 1/b, এটাকে c কিউব লিখি, ঠিক আছে। তারপর এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই পাশে কিছু নাই, এই পাশে কিছু নাই মানে কি আছে? 0 আছে, ঠিক আছে। তারপর এখন সূত্র আমরা আসলে মানে ইয়ে করতে পারি, সূত্র মিলাতে পারি না, সূত্র লিখতে পারি না, আর একটু কাজ করে নিতে হবে। এগুলো যেভাবে আছে সেভাবে লিখে ফেলি, ঠিক আছে। লিখে ফেলতেছি, এগুলো যেভাবে আছে সেভাবে লিখে ফেলতেছি। এটাকে একটু কি করতে হবে, এই যে এটা a কিউব b কিউব c কিউব হইছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হয়ে গেছে, এই যে সূত্রের মতো। হ্যাঁ, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc লিখতে হবে। এখন 3abc এটাকে আমরা কি দেখো, a b c, দেখো এই যে এটাকে এই রাশিটাকে ভেঙে আমি এভাবে লিখছি, এই রাশিটাকে 3/abc, 3/abc কে ভেঙে এটাকে এভাবে লিখছি। হ্যাঁ, কারণ এগুলো যদি সবগুলো গুণ করে আবার এটা চলে আসে। হ্যাঁ, কারণ 1 এর সাথে 1 করলে 1 হবে, 1 এর সাথে 1 করলে 1 হবে, আবার 3 এর সাথে 1 করলে 3 হবে, ঠিক আছে। আর নিচে a ইনটু b ইনটু c মানে abc হয়ে যাবে আবার, অর্থাৎ এই পুরাটাকে গুণ করলে আমি আবার এটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ 1 এর সাথে 1 করলে 1, 1 এর সাথে 1 করলে 1, আবার 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়ে যাবে, আর নিচে a ইনটু b ইনটু c abc হয়ে যাবে। এখন এটা কেন করলাম? আমাদের যে সূত্রটা আছে ওই সূত্রটা কি হওয়ার জন্য, প্রয়োগ করার জন্য। তাই আমাদের সূত্রটা হয়ে গেছে কিন্তু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কেন আমি উপর লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখন আমরা সূত্রটা লিখে ফেলি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান c কিউব মাইনাস 3abc সমান কি, হাফ ইনটু হাফ ইনটু a প্লাস b প্লাস c, a হলো এখানে 1/a, b হলো 1/b এবং c হলো 1/c ইনটু a মাইনাস b, a মানে 1/a, a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে একটা কি আছে, প্লাস c মাইনাস a হোল স্কয়ার, 1/c মাইনাস 1/a হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 0, ঠিক আছে। সূত্রটা লিখে নিলাম। তারপর
এখন উপরে কাজ করতে হবে, নিচে যেহেতু জায়গা নাই আমি উপরে মুছে দিচ্ছি, এগুলো আমার এই মুহূর্তে আর দরকার নাই, ওগুলো মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, তারপর এখন এগুলারে আমাদের প্রথমে যেটা কাজ, এই যে হাফ দিয়ে উভয় পক্ষে ভাগ করে নিই, হাফ দিয়ে কি করে নিই, উভয় পক্ষে ভাগ করি। আর এখানে যদি কোথাও কোনো কাজ করার প্রয়োজন হয়, এগুলো আসলে কাজ করা এই মুহূর্তে আমাদের জন্য সঠিক হবে না, ঠিক হবে না, কাজ করলে ঝামেলা বেড়ে যেতে পারে। ঠিক আছে, আমরা সেজন্য এগুলো নিয়ে এই মুহূর্তেই কাজ করবো না, এগুলো যেভাবে আছে ওগুলো থাকে, শুধুমাত্র এই যে হাফ দিয়ে ভাগ করবো আর এখানে একটু কাজ করবো এই জায়গাটায়। খেয়াল করো বিষয়টা, তাহলে হাফ দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে হাফ চলে যাবে, কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যেটা করব, এখানে এভাবে যেভাবে আছে সেভাবে থেকে যাক, 1/a প্লাস 1/b প্লাস 1/c থাকুক। হ্যাঁ, এগুলো যেভাবে সেভাবে থাকুক, এগুলো নিয়ে এই মুহূর্তে আমরা কোনো কাজ করতে চাই না, কাজ করতে গেলে এই মুহূর্তে ঝামেলা হয়ে যাবে। প্লাস 1/b মাইনাস 1/c প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার। ঠিক আছে, এই ভাগ করার পরে এই অবস্থা। আশা করি একটু সবার বুঝাচ্ছে যে আমি জাস্ট শুধুমাত্র এটা ভাগ করছি, এটা চলে গেছে, আর বাইকগুলো যেভাবে আছে সেভাবে লিখে দিয়েছি, কোনো পরিবর্তন করিনি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাইলে এটা দিয়ে না, আমি এটা দিয়ে মুছে দিই, একটু মুছে দিই, মুছে দেওয়ার পরে কি আসে খেয়াল করো বিষয়টা। এখন দেখো যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এই একটা রাশি আবার এই যে এদিকে একটা রাশি, দেখো এই যে এদিকে একটা রাশি, একটা রাশি, দুইটা রাশির গুণফল শূন্য। এই একটা রাশি এবং এই একটা রাশি গুণফল শূন্য, অর্থাৎ আমরা যদি মনে করো একটা রাশি বি একটা রাশি, এদের গুণফল যদি শূন্য হয়, আমরা জানি যে দুইটা রাশির দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয়, দুই বা ততোধিক রাশির গুণফল যদি কি হয়, শূন্য হয়, আমরা জানি যে এদের মধ্যে কি হবে, যে কোনো একটা রাশির কি হবে, শূন্য হবেই। ঠিক আছে, এদের মধ্যে অন্তত যে কোনো একটা রাশি কি হবে, শূন্য হবেই। আবার বলতেছি আমি, দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে এদের মধ্যে যে কোনো একটা রাশির অন্তত যে কোনো একটা রাশি অবশ্যই কি হবে, শূন্য হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে এই যে একটা, এটাকে যদি আমি এ ধরি, পুরোটাকে এ ধরি, আর পুরোটাকে বি ধরি, খেয়াল করে বিষয়টা, এই পুরোটাকে যদি এ ধরি, ঠিক আছে, এটাকে এ ধরলাম, এটা কি ধরলাম, বি ধরলাম, এদের গুণফল শূন্য, এই যে মাঝখানে গুণ চিহ্ন, এদের গুণফলটা কি শূন্য। তাহলে দুইটা রাশির গুণফল যখন যদি শূন্য হয়, তাদের মধ্যে অন্তত একটি অবশ্যই কি হবে, শূন্য হবে। ঠিক আছে, এদের মধ্যে আমি যেমন একটা বলি, মনে করো যে 2 × x সমান 0, তাহলে দেখো 2 তো 0 না, তাহলে x সমান অবশ্যই কি হইতে হবে, 0 হইতে হবে। ঠিক আছে, বা আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি, 5 × কি 2 কখনো 0 হবে না, হবে না, কিন্তু 5 × যদি 0 দেই তাহলে 0 হবে, অথবা 8 × কি 0 দিলে কি হবে, 0 হবে, গুণফল। ঠিক আছে, তাহলে দুইটা রাশির গুণফল তখনই শূন্য হবে যদি অন্তত এদের মধ্যে একটি অবশ্যই কি হয়, শূন্য হয়। তো আমাদের এই যে এই দুইটা রাশির গুণফল শূন্য, এটা এবং এই পুরোটা রাশির গুণফল শূন্য, তাহলে অবশ্যই এদের মধ্যে একটা অবশ্যই কি হবে, শূন্য হবে। এখন কোনটা শূন্য হবে সেটা তো আমরা জানি না স্পেসিফিক, আমরা কি জানি কোনটা শূন্য হবে, না আমরা জানি না, কারণ আমাদের এই জাতীয় কোনো শর্ত বা ব্যাপার স্যাপার বলে দেওয়া নেই। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা কি হতে পারে, শূন্য হতে পারে। তো আমরা এটাও আমরা ধরবো যে এটাও শূন্য হতে পারে, অথবা কি এটা শূন্য হতে পারে, যে কোনো একটা হতে পারে শূন্য, ডেফিনেটলি কোনটা হবে এটা তো আমরা ঠিক বলতে পারছি না। তাহলে আমরা ধরে নিই, সুতরাং হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0, এটা সমান 0 হবে, অথবা এই যে এটা সমান 0 হবে, আরেকটা আছে না, এই যে এটা সমান 0 হবে, অথবা এটা সমান 0 হবে, যেহেতু এদের গুণফল শূন্য, যে কোনো একজন 0 শূন্য হবে, এটা হইতে পারে অথবা এটা, আমরা তো কোনটা এক্স্যাক্টলি জানি না। ঠিক আছে, আমরা কি জানি যে কোনটা 0 হবে, তাহলে আমরা এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে লিখি আমি একটু 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার সমান কি 0। ঠিক আছে, তাহলে এটা সমান 0 অথবা কি এটা সমান 0,
হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে একটু কাজ করি। এখানে দেখো আমাদের এ বি সি, লসাগু কি হবে? এ বি সি হবে। লসাগুটা কি হবে? এ বি সি। এ বি সি কে যদি এ দিয়ে ভাগ করি, আমরা জানি যে হর দিয়ে ভাগ করতে, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এই যে খেয়াল করার বিষয়টা, এ বি সি লসাগু, এ বি সি কে আমি এ দিয়ে ভাগ করলে বিসি পাবো। এ বি সি কে যদি আমি এ দিয়ে ভাগ করি, এই যে আমি একটা দেখাচ্ছি, এ বি সি কে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে কি কাটাকাটি করে এ চলে যাবে, বিসি থাকবে। তাহলে বিসি কে এ দিয়ে গুণ করতে হবে। বিসি কে কি দিয়ে গুণ করতে হবে? এ দিয়ে গুণ করতে হবে। বিসি বিসি ইনটু 1, তাহলে বিসি কে 1 দিয়ে গুণ করলে কি হবে? বিসি থাকবে। হ্যাঁ, তারপরে এ বি সি কে বি দিয়ে ভাগ করলে, এ বি সি কে যদি আমরা কি দিয়ে ভাগ করি? বি দিয়ে ভাগ করি, এই যে বি দিয়ে, তাহলে কি থাকবে? আরো এসি থাকবে। হ্যাঁ, তাহলে এসি থাকবে। এসি কে এ দিয়ে গুণ করব, এসি কে সরি 1 দিয়ে গুণ করব, তাহলে এসি কে 1 দিয়ে গুণ করলে এসি থাকবে। হ্যাঁ, তারপরে এ বি সি কে এবার সি দিয়ে ভাগ করব, সি দিয়ে ভাগ করলে এ বি থাকবে। সি দিয়ে যদি ভাগ করি আমরা, ভাগ করার পর কি থাকবে? ভাগফল আমরা কি পাবো? এ বি পাবো। তাহলে এখানে কি হবে? এ বি হবে। হ্যাঁ, এই পাশে জিরো আছে, জিরো লিখে দিলাম। এখন আমরা কি করি? আর গুণন করি। আর গুণনটা কিরকম? এটার সাথে এটা, হ্যাঁ, এটার সাথে এটা, অর্থাৎ এটার নিচে মনে মনে 1 আছে, 1 ধরতে পারি আমরা। ঠিক আছে, একটা 1 ধরে নিতে পারি। তাহলে আর গুণটা কিরকম হয়? আমরা জানি যে কোণাকুণি গুণ হয়। আর গুণটা কিরকম হয়? কোণাকুণি গুণন হয়। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা গুণটা করে ফেলি, এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ, তাহলে এই 1 এর সাথে এগুলো গুণ করলে যা আছে তাই থাকবে। আমরা জানি যে কি 1 দিয়ে গুণ হলে গুণফলে কি হয় না? কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটার সাথে তাহলে 1 গুণ হলে যা ছিল তাই থাকবে। তাহলে আমরা পাবো কি? বিসি প্লাস সিএ প্লাস এবি সমান এবি। আর এই পাশে জিরোর সাথে এবিসির সাথে জিরো গুণ করলে কি হবে? জিরোই থাকবে। এবিসির সাথে যদি জিরো গুণ করি আমরা জানি কি জিরোই থাকবে, কারণ জিরোর সাথে যে কোনো সংখ্যা বা রাশি গুণ করলে সেটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে আমরা একটা দেখো পেয়ে গেছি, একটা অংশ পেয়ে গেছি প্রমাণের। এই যে দেখো বিসি প্লাস সিএ প্লাস এবি সমান জিরো, বিসি প্লাস সিএ প্লাস এবি সমান কি? জিরো। একটা অংশ পেয়ে গেছি প্রমাণের। ঠিক আছে, এখন আরেকটা অংশ রয়ে গেছে, সেটা হলো কি এ সমান বি সমান সিটা প্রমাণ করা লাগবে। তাহলে এটা আমাদের প্রমাণ শেষ। আশা করি একটু বুঝতে পারছো, একটু কোনো সমস্যা হওয়ার কথা আমাদের আর। আমি এদিকে মুছে দিচ্ছি এগুলা। প্রমাণে আমরা একটা অংশ পেয়ে গেছি, আরেকটা অংশ বাকি রয়ে গেছে, সেটা নিয়ে আমাদের এখন একটু কাজ করা লাগবে। এখন একটা বিষয় দেখো, এই যে এই রাশিটা খেয়াল করো। এই রাশিটার মধ্যে এই যে দেখ প্রত্যেকটার মধ্যে স্কোয়ার আছে, এই যে বর্গ আছে, এখানেও বর্গ আছে, এখানেও বর্গ আছে, এখানেও বর্গ আছে। খেয়াল করতেছো বিষয়টা? এখানেও বর্গ আছে, এখানেও বর্গ আছে, এখানেও বর্গ আছে। তিনটা রাশির উপর বর্গ আছে, তিনটা রাশির উপর কি আছে? বর্গ আছে। হ্যাঁ, তো এই যে এটার উপর বর্গ আছে, এটার উপর বর্গ আছে, এটার উপর কি আছে? বর্গ আছে। তাহলে আমরা জানি যে যদি কতগুলো রাশির উপর কি থাকে? বর্গ থাকে। এবং মাঝখানে দেখো কি চিহ্ন? যোগ চিহ্ন। এই যোগ যোগ, ঠিক আছে, এটাও যোগ, এটাও যোগ। এখন খেয়াল করো বিষয়টা, এই যে তিনটা রাশির উপর বর্গ আছে এবং তাদের মাঝখানে যোগ চিহ্ন, আবার বলছে ওদের কি ফলাফলটা শূন্য। ঠিক আছে, অর্থাৎ তিনটা রাশির বর্গের সমষ্টি শূন্য, তিনটা রাশির বর্গের যোগফল শূন্য। এই একটা রাশির বর্গ, এই একটা রাশির বর্গ, এই একটা রাশির বর্গ, তাদের বর্গের যোগফলটা কি? শূন্য। এখন আমাদের রুলস বলে যে তিনটা রাশির, তিনটা না আরো বেশি হইতে পারে, যদি কতগুলো রাশির বর্গের সমষ্টি মানে বর্গের যোগফল, কতগুলো রাশির বর্গের যোগফল যদি শূন্য হয়, কতগুলো রাশির বর্গের যোগফল যদি কি হয়? শূন্য হয়, তাদেরকে অবশ্যই প্রত্যেককে আলাদাভাবে কি হইতে হবে? শূন্য হইতে হবে। ঠিক আছে, কতগুলো রাশির কি যদি কি হয় এই বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাদেরকে অবশ্যই প্রত্যেককে কি হইতে হবে? শূন্য হইতে হবে। অর্থাৎ এটাও শূন্য হইতে হবে, এটাও শূন্য হইতে হবে, এটাও শূন্য হইতে হবে। কি কারণ? এই যে যেহেতু কি এদের বর্গের সমষ্টি শূন্য। ঠিক আছে, যদি শূন্য না হইতো তখন একটা অন্য ব্যাপার করতে পারতো, কিন্তু এদের বর্গের যোগফল, দেখো এটার বর্গ, এটার বর্গ, এটার বর্গের যোগফলটা শূন্য। যেহেতু এই রাশিগুলো বর্গের যোগফল শূন্য, তাহলে ওদের কি করতে হবে? প্রত্যেককে আলাদাভাবে শূন্য হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটা শূন্য হতে হবে, এটা শূন্য হতে হবে, এটাও শূন্য হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কথাটা একটু লিখি। আমরা জানি কতগুলো রাশির বর্গের সমষ্টি
শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে, পৃথকভাবে শূন্য হবে। এটা হলো আমাদের যে রুলস বা থিওরিটা, যে থিওরিটি নিয়ে আমরা কাজ করতেছি। যেভাবে বলতেছি কি, যেহেতু এদের প্রত্যেকের উপর বর্গ আছে এবং কি এদের বর্গের যোগফল, এই যে যোগফল শূন্য, হ্যাঁ, তাহলে কি কতগুলো রাশির বর্গের যোগফল যদি শূন্য হয়, তারা প্রত্যেকে কি হবে, আলাদাভাবে মানে পৃথকভাবে শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমি একটু ইয়ে করি এগুলা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা সুতরাং 1/a মাইনাস 1/b এটা সমান 0। ঠিক আছে, আবার কি লিখতে পারি 1/b মাইনাস 1/c হোল স্কয়ার সমান 0। তারপর 1/c এটা এখানটা এবং দিই, হ্যাঁ, এবং 1/a হোল স্কয়ার সমান কত, 0। থাক, এরা কি, এদের যেহেতু বর্গের যোগফলটা 0, এদের বর্গের যোগফলটা যেহেতু 0, তাহলে এরা প্রত্যেকেই কি হবে, পৃথকভাবে 0 হবে। অর্থাৎ ও 0 হবে, ও 0 হবে, ও 0, যে লিখেছি ও সমান ও 0 হবে, এই রাশিটা 0 হবে, এই রাশিটাও 0 হবে, আবার এই রাশিটা কি হবে, 0 হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখন এগুলো নিয়ে একটু আমরা কাজ করি, এগুলো নিয়ে একটু কাজ করি আমরা। এখন এটা 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 নিয়ে প্রথমে এটা নিয়ে একটু কাজ করি। এটা নিয়ে যদি কাজ করি আমরা কি পাই, 1/a, হ্যাঁ, আচ্ছা 1 এখন লিখি আমরা, এখন 1/a মাইনাস 1/b হোল স্কয়ার সমান 0। উভয় পক্ষের বর্গমূল করে দেই। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো, খেয়াল করো বিষয়টা, 0 বর্গমূল 0 হবে। তাহলে 1/a মাইনাস 1/b 0 বর্গমূল আমরা কি পাবো, 0 পাবো। হ্যাঁ, উভয় পক্ষে বর্গমূল করে দিলাম। খেয়াল করো বিষয়টা, এখন এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাই, 1/a ইকুয়াল টু 1/b। ঠিক আছে, এখন আমরা উভয় পক্ষে কি করি, খেয়াল করো বিষয়টা, আর গুণন করি। এই যে আর গুণনটা করি, আর এটার সাথে এটা, এটার সাথে এটা, কোণাকুণি গুণন, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এর সাথে 1 গলে এ হবে, বির সাথে 1 গলে কি হবে, বি হবে। তাহলে এটা একটা পেলাম, এটাকে আমরা 1 নাম্বার দিই। হ্যাঁ, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। তাহলে এটা গেল, আমি একটু এগুলো মুছে দিই, কারণ এগুলো মুছে না গেলে আমি এদিকে লিখতে পারবো না। এগুলো একটু মুছে দিলাম। এবার এটা নেই, আবার দেখে আবার লিখে আমি, এই যে 1/b মাইনাস 1/c হোল স্কয়ার সমান 0। এখন এই যে এটা নিয়ে কাজ করতেছি। উভয় পক্ষে কি করি আমরা, এই যে বর্গমূল করি আগের মতো। উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে কি হয়, এই অবস্থা হবে 1/b মাইনাস 1/c 0 বর্গমূল 0। ঠিক আছে, এখন পক্ষান্তর করি, 1/b সমান কি 1/c, পক্ষান্তর করে নিলাম। হ্যাঁ, তারপরে দেখো এই যে এটা একটু আমি ওদিকে নিয়ে লিখি। আমি এটা এখানে যেটা পেয়েছি a সমান b, এটাকে 1 নাম্বার দিলাম, তো এখানে লিখলাম। এটা ওদিকে একটু আমরা একটু হিসাব নিকাশ করতে হবে, জায়গা লাগবে। এখন আমরা আর গুণ করি আবার আগের মতো, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে b এর সাথে 1 গুণ করলে b হবে, c এর সাথে 1 করলে c হবে। এটাকে 2 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার, এটা কি 2 নাম্বার। ঠিক আছে, এটা 2 নাম্বার দিয়ে রাখলাম। আশা করি খেয়াল করতেছে বিষয়টা। তাহলে গেল এটা 2 নাম্বার দিলাম। এখন এটাও নেই আমরা, এটাও নেই। এটা যদি নেই এবং এটা নিয়ে কাজ করি, তাহলে এটা কি করি আমরা আগের মতো। এখন এটা নিয়ে যত কাজ করবো, উভয়পক্ষে করি বর্গমূল করি। উভয়পক্ষে যদি বর্গমূল করি 1/c মাইনাস 1/a 0 বর্গমূল। তারপরে এখানে লিখি, উপর থেকে লিখি, তাহলে 1/c মাইনাস 1/a সমান কত হবে, 0 বর্গমূল 0 আমরা জানি। এবার পক্ষান্তর করে দেই, 1/c সমান 1/a। ঠিক আছে, এবার আর গুণ করে দেই,
এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, খেয়াল করতেছো বিষয়টা? খেয়াল করো। তাহলে এটার সাথে সি এর সাথে 1 করলে সি হবে, এর সাথে 1 করলে এ হবে। তাহলে আমরা এটাকে যদি 3 নাম্বার দেই, এই যে দেখো আমরা তিনটা সম্পর্ক বা তিনটা সমীকরণ পেয়ে গেছি। 1 নম্বরে a সমান b, 2 নম্বরে b সমান c, 3 নম্বরে c সমান a। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা। এই যে একটা পেয়েছি কি a সমান b, একটা হলো কি b সমান c, আর একটা c সমান a। তাহলে দেখলাম যে আমরা এখান থেকে কি আমরা এখন কি বলতে পারি, 1 2 3 নং হতে পাই, 3 নং হতে পাই। ঠিক আছে, এই তিনটা থেকে আমরা কি পাই, এখান থেকে 1 2 3 থেকে কি পাই আমরা, খেয়াল করো বিষয়টা। এখানে একটা আছে কি a সমান b, এখানে হলো কি c সমান a, b সমান c। তাহলে আমি প্রথমে এটা কি লিখি, এখান থেকে আবার c সমান a আছে, যাই হোক অসুবিধা নাই। আমি এখানে a সমান b, a সমান b, আবার এখানে কি পাইছি আমরা b সমান c, b সমান কি c, তাহলে c লিখে দেই। তাহলে আমরা কি এই যে দেখো আবার c সমান a আছে, অসুবিধা নাই, তিনটার সাথে সমান, এর সাথে b সমান, b এর সাথে c সমান, c এর সাথে কি a সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি a সমান b সমান c। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা। হ্যাঁ, তাহলে a সমান b সমান c, কথা বুঝে আসছে? a সমান b সমান c। তাহলে আমরা এই তিনটা কি সমান পেয়ে গেছি। আমরা প্রথমে প্রমাণ করছিলাম দেখি একটু আগে bc প্লাস ca প্লাস ab সমান 0 প্রমাণ করছি। এখন প্রমাণ করলাম কি a সমান b সমান c। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং bc প্লাস ca প্লাস ab সমান 0, অথবা a সমান b সমান c। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণটা আশা করি হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা লিখে দেখি, দেখানো হলো, দেখানো হলো। আশা করি একটু বুঝতে কারো কোনো সমস্যা হবার কথা না, একটু আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কোথাও কারো কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টে লিখে দেবে, আমি পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রায় সময় এই অঙ্কটাকে একটু সংখ্যা পরিবর্তন করে বা একটু পরিবর্তন করে ঘুরিয়ে অঙ্কটা পরীক্ষায় প্রায় সময় আসে। হ্যাঁ, তো তোমরা এই যে নতুন ধরনের একটা সূত্র দিয়ে, এই চ্যাপ্টারটা নতুন ধরনের একটা সূত্র দিয়ে নতুন ধরনের একটা অঙ্ক করতে পারলা। তোমরা এই যে এখন এই অঙ্কটা বাসায় আর কয়েকবার প্র্যাকটিস করবো। আমি চেয়েছিলাম যে আজকে 9 নম্বর অঙ্কটা সব করানোর, আজকে যেহেতু সময়ের স্বল্পতার কারণে আর 9 নম্বর অঙ্কটা করাতে পারলাম না। আগামী ক্লাসে আমি এই যে 9 নম্বর অঙ্কটা করে দিব তোমাদেরকে। ঠিক আছে, 9 নম্বর অঙ্ক করাই পরবর্তী যে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস কিছু সৃজনশীল আছে এবং আংশিক ভগ্নাংশ, এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ টপিকস আংশিক ভগ্নাংশ এবং আর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল করতে হবে। কারণ এগুলো যদি আমরা না করি তাহলে এই চ্যাপ্টারের প্রস্তুতি আমাদের জন্য একেবারেই কি অসম্পূর্ণ থেকে যাবে, একদম অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি আজকে আর দীর্ঘায়িত করছি না, তোমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবে। আমি সবগুলো আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, অনেক সময় নিয়ে অঙ্কটা করাইছি, অনেক সময় নিয়ে অঙ্কটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা নিজেরা একটু চেষ্টা করলে খাতা কলম নিয়ে একদম ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, তো আজকে আমি এতটুকু রাখছি। আর তোমাদের বাড়ি কাজ হিসেবে যে অঙ্কটা থাকবে, আমি বাড়ি কাজ হিসেবে তোমাদেরকে একটা দুইটা কাজ দিয়ে দিই, কাজ থেকে করবো। হ্যাঁ, আমি একটা দুইটা কাজ থেকে দেই। এই যে বইয়ের মধ্যে কিছু অঙ্ক আছে, খেয়াল করো বিষয়টা। বইয়ের মধ্যে আমি বইয়ের 53 পৃষ্ঠার কাজ খ আর গ দুইটা তোমাদের কাজ দিলাম। 53 পৃষ্ঠা, 53 পৃষ্ঠার কাজ খ এবং গ এই দুইটা করার চেষ্টা করবে। খ আর গ এই দুইটা তোমাদের বাড়ির কাজ। এই দুইটা করে ছবি তুলে কমেন্টসে দিয়ে দিবা। এই দুইটা অঙ্ক করে সমাধান করে তোমরা ছবি তুলে কমেন্টসে দিয়ে দিবা। আমি কিন্তু বাড়ির কাজগুলো অবশ্যই চেক করব। ঠিক আছে, তো তোমরা আজকে এতটুকুই থাকলো আমাদের। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।